গত কয়েকদিন আগে এক যুবক দেখলাম যে আর্জেন্টিনা খেলায় ও বলতেছে মেসি নাকি ওর আব্বা হয়। আপনারা দেখেন নাই ভিডিও? মেসি কয়েকবার বলছে মেসি আমার আব্বা হয়, মেসি আমার আব্বা হয়। আপনি কল্পনা করতে পারবেন ভাই, এই একটা কথা থেকে আপনি বুঝেন আমাদের যুব সমাজ ধ্বংসের কতটা দ্বার প্রান্তে চলে গিয়েছে। বৃষ্টি চলছে ঢাকা শহরে টিএসসিতে, তুমুল হারে বৃষ্টি। বৃষ্টি উপেক্ষা করে খালি মাঠে বসে প্রজেক্টর তারা খেলা দেখছে রাত 3টা বাজে। 4 ঘন্টা 5 ঘন্টা টানা খেলা চলছে, এক পলক চোখ ফেরায় না ওই প্রজেক্টরের পর্দা থেকে। অথচ মাসের পর মাস, বছরের পর বছর যায়, ফজরের জামাতটা কেমন হয় ও জানে না। এমন যুবক এখানে আছেন গত একটা বছর আল্লাহর কোরআনটা স্পর্শ করে দেখেন নাই। পড়া তো দূরের কথা, কোরআনটা একটু বুকে নিয়ে দেখি যে কোরআনটা কেমন, কোরআনের পাতাগুলো কেমন, একটু বুকে নিয়ে পড়তে না পারলে আদর করে একটু বুকে ধরি কোরআনটা, এটাও অনেকে করেন নাই। অথচ হাজার হাজার মাইল দূরে যেই মেসি, যে আর্জেন্টিনা আপনার ফিলিস্তিনের মুসলমানদের হত্যা করার জন্য ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে, তারা মদদ দিচ্ছে, টাকা দিচ্ছে, পয়সা দিচ্ছে, গোলা বারুদ দিচ্ছে আমার ভাই ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চাগুলোর বুকে গুলি করার জন্য, সেই ইহুদি, সেই মুশরিক, সেই বেঈমানদের সাপোর্ট করার জন্য। আপনি রাত জেগে খেলা দেখেন আর মেসিকে আব্বা বলে ডাকেন। আমার মতে ডাকা ঠিক আছে, আর মাকে প্রশ্ন করা দরকার যে আসলে কথা ঠিক না বেঠিক। তার কারণ এই কথা এমনিতে বলে নাই, আর পারিবারিক সমস্যা আছে, জন্মগত ত্রুটি আছে। জুলাই মাস চলছে, এই জুলাই মাসের 16 তারিখেই আমাদের পীরগঞ্জের গর্ব শহীদ আবু সাইদ সবার আগে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে জীবন দিয়ে সারা দুনিয়ায়, তিনি সারা দুনিয়াকে নাড়া দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সেই জুলাই মাস চলছে, আজ 2 বছর পার হয়ে গেছে। হাজার হাজার ইয়াং যুবক তারা জীবন দিয়ে গেল। তাদের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো কিন্তু গঠিত আমরা করতে পারি নাই আমার ভাইরা। তাহলে এই যুব সমাজকে আপনি বাঁচাবেন কেমনে? একটাই উপায় আছে, যতক্ষণ পর্যন্ত এই যুব সমাজ আল্লাহ রাসূলের আনুগত্যে ফিরে না আসবে, অনুকরণে ফিরে না আসবে, এদেরকে বাঁচানো সম্ভব নয়।